আসরে নামাজের পরে অবশ্যই জানাজা হতো। রিক্সার ড্রাইভারটা ছিল না, যদি রিক্সার ড্রাইভারটা থাকতো নিঘাত মারা যেত, এখানে ইমার্জেন্সিতেও রাখতে পারতো না। যখনই ভূমিকম্পটা শুরু হচ্ছে তখন আমি এখানে ঠিক আমি দোকানদারি করতেছি, হঠাৎ করে মনে করেন এত জোরে একটা ইয়া হলো, মানে আমাদের মাটি সহ কেঁপে উঠলো। তখন মনে করেন মানুষ ছুটাছুটি শুরু করে দিল। হঠাৎ করে হাসপাতাল থেকে গ্লাস ভেঙে পড়ছে, মনে করেন নিচে রিক্সা আসছিল, মানুষ আসছিল, মনে করেন রিক্সার ড্রাইভারটা ছিল না, যদি রিক্সার ড্রাইভারটা থাকতো নিঘাত মারা যেত, এখানে ইমার্জেন্সিতেও রাখতে পারতো না। আজকে যে এখন আসরে নামাজের পরে অবশ্যই জানাজা হতো। অনেক ভয়াবহ ঘটনা হয়েছে, যে ঘটনাটা আমার লাইফে ফার্স্ট এরকম দেখেছি। যারা ভিতরে ছিল তারা মনে করেন ডাক্তার, নার্স, রুগী ছুটাছুটি করে বাইরে চলে আসছে। আমাদের এখানে মনে করেন বাহিরে মনে করেন দাঁড়ানোর মতন কোনো পজিশন ছিল না, এত পরিমাণে মানুষ। ভূমিকম্পের আগে কোনো মানুষ ছিল না, ভূমিকম্প হওয়ার সাথে সাথে মানুষ বেরিয়ে চলে আসছে। এটাতে তো আতঙ্কিত, ভবিষ্যতে যদি আরও বেশি হয় তাহলে তো আমরা আরও বেশি আতঙ্কিত হয়ে যাব। আমাদের যে আজকে যেটা হয়েছে এটার থেকে তো সামনে আরও বড় কিছু হতে পারে, তাই না? এই যে আমাদের চাই হাসপাতালের কর্তৃপক্ষ যারা আছে, যে গ্লাসগুলো নর্মাল হয়ে গেছে, গ্লাসগুলো নতুন করে আবার লাগিয়ে দেব। আমাদের রুগীদের জন্য ভালো হবে, আমাদের জনগণের জন্য ভালো হবে, রাস্তাঘাটে মানুষ চলাচলের জন্য ভালো হবে। আজকে যে গ্লাসটা ভেঙেছে সেই গ্লাসের নিচে মানুষ ছিল, মহিলা ছিল, বাচ্চা ছিল, যা যেরকমভাবে দৌড় দিছে উপরে। এই যে রিক্সাটা ছিল, যেহেতু রিক্সাটার কারণেই মানুষ এখানে দাঁড়িয়ে ছিল না। রিক্সা থাকতো, রিক্সা না থাকতো অবশ্যই মানুষ থাকতো সেখানে একটা দুর্ঘটনা বড় ধরনের হতো।